একাদশী ব্রতের দিবসে আমরা কিভাবে দিন যাপন করব, এই বিষয়ে অনেকেই জানে না। শাস্ত্রে বলছেন, উপবাস্য বৃতং পাপব্যং যত্রং বাস্তু গুণী সহ উপবাস সবিজ্ঞায় সর্বভোগ বিবর্জিত। ব্রত, যে কোনো ব্রত, উপবাস দিবসে সমস্ত প্রকার পাপ কার্য হইতে নিবৃত্তি থাকতে হইবে, সমস্ত প্রকার ভোগের বস্তু থেকে বিসর্জন দিতে হইবে। একমাত্র ভগবানের নাম জপ করো, ভগবানের নাম কীর্তন করো, ভগবানের ধ্যান করো, ভগবানের লীলাকথা শ্রবণ করো, এই হয়েছে নিয়ম, বুঝেছেন? এইভাবে সময় অতিবাহিত করতে হবে। অসত্য ভাষণম দূত দিবাস্তাং পঞ্চমৈথুনম একাদশম ন কুর্বত উপবাস পরায়ণ। যারা একাদশী ব্রত করবেন, বলছেন যে ব্রতের দিবসে মানে উপবাস পরায়ণ ব্যক্তি যারা, মিথ্যা কথা বলবেন না, তাস খেলা, পাশা খেলা, জুয়া খেলা যাবেন না, দিবানিদ্রা করবেন না, সর্বপ্রকারের মিথুন ধর্ম ত্যাগ করিতে হইবে। এমনকি একাদশী দিন সকালে দাঁত মাজতে নেই, দশমী দিন রাত্রে খাওয়ার পরে ভালো করে দাঁত মেজে শুইতে হবে, আর দ্বাদশী দিন পারণের পরে গিয়ে দাঁত মাজতে হবে। এখন মুখ শুদ্ধ করার জন্য বারবার মুখের মধ্যে জল নিয়ে কুলুকুচি করে ফেলতে হবে, তাহলে মুখ শুদ্ধ হয়ে গেল। যারা পান, তাম্বুল, বিড়ি, সিগারেট, গুটখা, তামাকু এগুলা অভ্যাস খেয়ে, তাদেরকেও সেদিন বর্জন করতে হবে। নেশা জাতীয় কোনো দ্রব্য ব্রতের দিন খাওয়া যাবে না। পান খেলেও ব্রত নষ্ট হয়ে যাবে, চা খেলেও ব্রত নষ্ট হয়ে যাবে, এই জন্য নিষেধ। আচ্ছা, একাদশী ব্রতের দিন মধুও পর্যন্ত খাওয়া নিষেধ, বুঝলেন? সরিষার তেল গায়ে মাখাও নিষেধ, খাওয়াও নিষেধ। আচ্ছা, ব্যায়ামও করা নিষেধ ব্রতের দিন, মল্লক্রিয়া যুদ্ধ করা নিষেধ, কারুর প্রতি ক্রোধ করা নিষেধ, কোনো দ্রব্যের প্রতি লোভ করা নিষেধ, এবং কাঁসার পাত্রে ভোজন করা নিষেধ। হ্যাঁ, অন্যান্য দিন লোকে কাঁসার তলে ভোগ লাগায় বা প্রসাদ পায়, কিন্তু সেই দিন করা একেবারে নিষেধ। বলছেন, একাদশী দিবসে যদি কেউ নির্জলা থেকে রাত্রি জাগরণ করে, বিষ্ণু পূজা করে এবং ভগবানের লীলাকথা শ্রবণ করেন, তাহলে তিনি 16 আনা ফল লাভ করতে পারেন, 16 আনা ফল লাভ করতে পারেন। আচ্ছা, এখন যারা একাদশী নির্জলা করতে পারে না, তারা সজলা করবে, মানে ফলমূল খেয়ে করবে। বাদাম কি সেবা নেওয়া যায়? কেউ কেউ বলছে যায়, কেউ কেউ বলছে না, যায় না, যেহেতু বাদাম থেকে তেল উৎপন্ন হয়। তো এইভাবে এইখানে নানা মত আছে, নানা সিদ্ধান্ত আছে। কেউ বলছেন যে না, এটা একটা ফলের মধ্যে পড়ে বাদামটা, বাদাম খাইলে দুঃসব হয় না। আবার কেউ বলছেন যে তেল খাওয়া তো নিষিদ্ধ লেখা আছে, হ্যাঁ, তো বাদাম থেকে তো তেল উৎপন্ন হয়, অতএব তেল খাওয়া যাবে না। আচ্ছা, আবার কেউ বলছেন যে না, ওটা তো বাদাম তেল, বাদাম তেলটা গ্রহণ করা যাচ্ছে, ওটা তো সরিষার তেল নয়, এটা পঞ্চরবি শস্যের মধ্যে বাদাম পড়ে না, বাদাম তো মাটির নিচে ধরে, বুঝেছেন? তাহলে এইভাবে নানা মনির নানা মত আছে। কেউ কেউ আছে বাদাম সেবা নেন, গ্রহণ করেন ব্রতদিন, কেউ আছে না, করেন না। যার যার যেমন গুরু পরম্পরা অনুসারে চলে আসতেছে, করে আসতেছেন। এখন কিছু কিছু দেশাচার, কিছু কিছু লোকাচার ধর্ম আছে, আর কিছু কিছু এইভাবে গুরু পরম্পরা অনুসারেও আসতেছে, কেউ গ্রহণ করেন, কেউ বা গ্রহণ করেন না। আচ্ছা, যাই হোক, এখন বলছেন যে আপনি যদি সজালাই করেন, তাহলে রাত্রে 12টার পর থেকে পরের দিন সূর্যোদয়ের আগ পর্যন্ত, অর্থাৎ পারণের নির্দিষ্ট টাইমের আগ পর্যন্ত আপনি এক ফোঁটা জলও খাবেন না। যদি করে খান, তাহলে কিন্তু আপনার ব্রত নষ্ট হয়ে যাবে। এক ফোঁটা জল পান করলেও ব্রত নষ্ট হয়ে যাবে, এবং এতে কিন্তু ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই জন্য আমাদেরকে গোস্বামীগণ সাবধান করে দিয়েছেন। বলছে ঠিক আছে, আপনি ব্রত করছেন,
হ্যাঁ, তবে এইগুলা একটু নিয়ম নীতি পালন করে ব্রত করে ফল পাবেন। হয়তো 16 আনা না পাইলেন, 12 আনা তো পাবেন, 8 আনা তো পাবেন, আপনার তো পৈত্যবে হবে না, ক্ষতি তো হবে না, নরকে যেতে তো হবে না। যেখানে যেখানে ভগবানের নিত্য অন্নব্যঞ্জন ভোগের বিধান আছে বলছে সেখানে নিত্য অন্নব্যঞ্জন ভোগ হইবে। কারণ ভগবানের তো একাদশী ব্রত নয়, একাদশী ব্রত তো মানুষের। এই জন্য জগন্নাথে, হ্যাঁ, জগন্নাথ মন্দিরে, জগন্নাথ পুরীতে জগন্নাথের ভোগ হয়, এইভাবে অন্যান্য স্থানে হয়। বৃন্দাবনেও আমাদের অনেক মন্দির আছে। বলে যে একাদশী দিন জগন্নাথে থাকলে একাদশী করতে না, এই কথা না। জগন্নাথ পুরীতে থাকলে একাদশী করতে নাই এ কথা নয়, একাদশী ব্রত করবেন। মহাপ্রভু নিজে করে গিয়েছেন, মহাপ্রভু পার্শ্বদগণ নিজে করেছেন, মহাপ্রভু নিজে করে গেছেন, মহাপ্রভু পার্শ্বদরা করে গেছেন। সুতরাং আমরা কেন করব না? জগন্নাথ একাদশীকে বেঁধে রেখেছেন, তাই তিনার জন্য একাদশী নেই, তিনি ভগবান। আমরা তো আর ভগবানও নয়, আর আমরা একাদশীকে বাঁধতেও পারি নাই। অতএব আমরা জগন্নাথ পুরীতে যাই আর যেখানে যাই, যে তীর্থে যাই না কেন, আমাদেরকে একাদশী ব্রত করতে হবে, এটাই পরিষ্কার কথা। এবার শ্রীহরির উপবাসে বলেছেন, উপবাস জীবনে শ্রীহরিকে অন্ন ভোগ নিবেদন করা যায়, এতে কোনো নিষেধ নাই। ভগবানের জন্য যদি কেউ অন্ন রান্না করে এতে কোনো দোষ নাই, কারণ প্রবাসখণ্ড দ্বারকা মাহাত্ম্যতে এই কথা লেখা আছে যে পাক্কান্ন যে কুর্বন্তী হরির ধ্যানত সমুদ্বয়ম পুণ্যং সর্ব পুরাণান্নম তে লভন্তে দিনে দিনে। যাহারা হরিবাসরের রূপ পুণ্য তিথিতে ঘৃত দ্বারা উত্তম পুষ্পান্ন রান্না করিয়া ভগবানকে নিবেদন অর্পণ করিবেন, তিনি অনন্ত অনন্ত পুণ্যফল লাভ করিতে পারিবেন। ভগবানের তো ব্রত নাই, এই জন্য দেওয়া যাবে, কিন্তু সেই প্রসাদটা অন্য কাউকে দান করা যাবে না। ভগবানকে নিবেদন করার পরে সেই প্রসাদ রেখে দিতে হবে, পরের দিন সকালে পারণেতে সেই প্রসাদ দেওয়া হইবে। এবং একটা বিশেষ বিধান আছে, একাদশী ব্রতের দিন যদি কেউ তার নিত্য নিয়ম অনুসারে মন্দিরে ভোগ দেয়, অন্ন ভোগ, তাহলে নবদ্বীপ ধামের 3 প্রভুর 3 থালি ভোগ হইবে, আর বৃন্দাবনে শ্রীকৃষ্ণচন্দ্রের ভোগ হলত প্রথম ভোগ। দ্বিতীয়বারের ভোগে যে আমরা গিয়ে এত গৌরপ্রসাদী গদাধর শিবসাদী ভক্তবৃন্দবে বলি, এই কথা বলা যাবে না। নবদ্বীপ লীলায় কিন্তু একবারই খালি গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত 3 জনের নামে ভোগ হইবে না। গদাধর শিবাস সরগোস্বামী গুরুবর্গ এদেরকে এই ভোগ নিবেদন করা যাবে না, এটা পরিষ্কারভাবে নিষিদ্ধ আছে। কারণ ব্রতের দিবসে এরা সবাই নির্জলা থাকেন, নিরম্বু থাকেন, এই জন্য দেওয়া নিষিদ্ধ। কারণ আচ্ছা, এটা হল নবদ্বীপ লীলা। কিন্তু বৃন্দাবন লীলাতে কিন্তু একটু ব্যতিক্রম আছে। বৃন্দাবন লীলাতে আপনি শ্রীকৃষ্ণের ভোগ দিলেন, শ্রীকৃষ্ণের ভোগ দেওয়ার পরে সেই প্রসাদটি আপনি রাধারানী ললিতাদি সখীগণকে নিবেদন করতে পারবেন। সেই প্রসাদটি আপনি রূপাদি মঞ্জুরি বর্গকে নিবেদন করতে পারবেন, সেই প্রসাদটি গুরু মঞ্জুরি বর্গকেও নিবেদন করতে পারবেন। কারণ বৃন্দাবন লীলা হলো ওরা সব সিদ্ধ স্বরূপ, সিদ্ধ দেহ, বুঝলেন? সাধক দেহেতে হলো ব্রত, সিদ্ধ দেহতে ব্রত নাই, এই জন্য সেখানে নিবেদন করা যাবে, কিন্তু ভক্ত সেটা গ্রহণ করতে পারবেন না। মহাপ্রসাদকে দণ্ডবতে প্রণাম করিয়া রাখিয়া দিবেন, প্রসাদের অবজ্ঞা করা হইবে না। যাহারা প্রসাদ তাহার সন্তুষ্ট করিবার জন্যই তো আমরা এই ব্রত করিতেছি, যার প্রসাদ তাকে সন্তুষ্ট করার জন্য তো এই ব্রত, এই জন্য করা যায়। অতএব সিদ্ধ স্বরূপে নাই একাদশী ব্রত, সিদ্ধ স্বরূপে যে পৌঁছতে পেরেছে তার জন্য। একটা গল্প আছে, অযোধ্যাতে হনুমানগড়ি নামে একটা মন্দির আছে। হনুমানগড়ি, হ্যাঁ। অযোধ্যা যদি দর্শন করতে যাও, রামলালা দর্শন করার পর আপনারা যখন আসবেন, বিভীষণ ভবন দর্শন করবেন, দশরথ মহল দর্শন করবেন, তারপরে যাবেন হনুমানগড়ি দর্শন করার জন্য। আচ্ছা, এখন কথা হয়েছে
সেই হনুমানগড়িতে এক সাধু মহাত্মা থাকতেন। ইনার নাম ছিল সখীচরণ দাস বাবাজি। হ্যাঁ, উনি সখীভাবে ভজন করতেন। সীতাকে তিনার সখী মনে করতেন, আর রামচন্দ্রকে সখীর বন্ধু স্বামী, হ্যাঁ, সেই সখা রূপে বা জামাইবাবু রূপে ওই রকম ভাবে হাসি মজা ঠাট্টা করতেন, বুঝেছেন, ঠাট্টা পরিহাস রমঢং করতেন। তো এইভাবেই উনি সাধন ভজন করে যাচ্ছেন। একদিন দশমীর দিন রাত্রে তিনি রাম লক্ষ্মণ সীতার মূর্তি শয়ন দিতে যাচ্ছেন। মন্দিরের পূজারী তো উনি। তো দেখেন ওই সীতা দেবীর মুখটা না একেবারে মলিন হয়ে আছে। তো উনি ওনার ভাবের সহিত বলতেছেন সীতা দেবীকে, কি গো সখী, তোমার মুখটা তো মলিন কেন? হ্যাঁ, কি হলো? ভর্তার সঙ্গে কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? মনের আবেগে যে যা বলা যায় সখীর সঙ্গে, অন্তরঙ্গ সখীর সঙ্গে, এইরকম ভাবে তিনি বলতেছেন। বলতে 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 থেকে মূর্তি থেকে প্রকট হয়ে গেছেন সীতা দেবী। সীতা দেবী প্রকট হয়ে বলছেন, আর বলিস না সখী, আমার না একাদশী করে অভ্যাস নেই। জনকপুরীতে ছিলাম, ওখানেও কোনো সময় একাদশী ব্রত করি নাই, আর এখানে আসার পরে সবে একাদশী ব্রত করে, আমারও একাদশী ব্রত করতে হয়। আমি না একাদশীর দিন পেটের কথা সহ্যই করতে পারি না। একাদশীর নাম শুনলে পরে আমার মুখটা শুকিয়ে যায়, আমার মুখটা শুকিয়ে যায়। এই জন্য কালকে একাদশী, এই জন্য আজকে থেকে মুখটা শুকিয়ে গেছে। তো বলছে, বলো তো সখী, তোমার জন্য কি করতে পারি? বলে, যদি কালকে একটু লুকিয়ে একটু পুষ্পন্ন করে আমাকে দিতে পারো, খুব ভালো হয়। বলেছেন, তোর খুব ভালোই হয়, প্রসন্ন হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সুখের জন্য, তোমার খুশির জন্য, তোমার আনন্দের জন্য কালকে আমি করব। শুধু আমাকে দিলে তো হবে না, আমি তো রামচন্দ্রের প্রসাদ ছাড়া তো পাই না, স্বামীর প্রসাদে না স্ত্রী পায়। ঠিক আছে ঠিক আছে, তোমরা দুজনের জন্যই করবো। মন্দিরে সবাই একাদশী ব্রত করতেছেন। পূজারী বাবা উনি রান্নাঘরে গিয়ে সুন্দর করে পুষ্পান্ন করেছেন, ভাজা বড়া করেছেন, বুঝেছেন। গন্ধ তো সেন্ট তো বেরোবে, ঘ্রাণ তো বেরোচ্ছে। কি ব্যাপার, আজ একাদশী দিনে এইসব কি রান্না হচ্ছে? না না, ভগবানের ভোগের জন্য। নিষেধ তো নাই, সাধুরা তো জানে, শাস্ত্র সিদ্ধান্ত তো এটা আছেই। আচ্ছা ঠিক আছে, ভগবানের ভোগের জন্য করবেন, করুন, সাবধানে করুন। আচ্ছা, এবার তিনি রান্না বান্না করে সব নিয়ে মন্দিরে ভোগ লাগিয়েছে। ভোগ লাগিয়ে ঘন্টা বাজিয়ে ভোগ নিবেদন করতেছেন। পর্দা বন্ধ, বিগ্রহ থেকে মূর্তি প্রকট হয়ে গেছে। রাম সীতা প্রকট হয়ে গেছেন, প্রকট হয়ে বসে গেছেন প্রসাদ পেতে। আর পূজারী ঘরের ভিতরে আছে। আমরা তো মন্দির বন্ধ করে বাইরে চলে আসি, ওই দিন আর পূজারী আর বাইরে আসে নাই, ভিতরে না। ও তো ওর সাক্ষাৎ কথাবার্তা হচ্ছে, তো ও দেখবে কি আর? সীতা দেবী রামচন্দ্র সাক্ষাৎ বলতেছেন, দাও দাও, এটা দাও, এটা দাও, হ্যাঁ এটা পরিবেশন করো, ওইটা পরিবেশন করো। ও পরিবেশন করতেছে, বাটি থেকে বের করে করে দিচ্ছে, আর রাম সীতা দুজনে গ্রহণ করতেছে, হ্যাঁ প্রসাদ পাচ্ছেন, আর গল্প চলতেছে। বাইরের থেকে সবাই চিন্তা করছে, কি ব্যাপার, জীবনে কোনোদিন আমাদের মন্দিরে অন্ন ব্যঞ্জন ভোগ হয় নাই। অন্যান্য দিন হয়, মানে একাদশী ব্রতের দিন হয় না। এমনি তো রুজি অন্ন ব্যঞ্জন ভোগ হয়, একাদশী ব্রতে তো আমরা কোনোদিন দেখি নাই। আজকে পূজারীর কি ভাব হইলো, অন্ন ব্যঞ্জন রান্না করে ভোগ লাগাইলো। আচ্ছা ভোগ তো লাগাইলো, কিন্তু মন্দির থেকে তো বেরোচ্ছে না। কার সঙ্গে ফিসফিস করে কথা বলতেছে তাও বুঝতে পারছি না। ওরা কিন্তু রাম সীতার কথা শুনতে পাচ্ছে না, কিন্তু পূজারীর কথা শুনতে পাচ্ছে। পূজারী যে প্রশ্ন করতেছে, উত্তর দিচ্ছে, বা এদের কথাবার্তা হচ্ছে, পূজারীর কথা সবাই শুনতে পাচ্ছে, ফিসফিস করে শোনা যাচ্ছে। এখন রাম সীতা প্রসাদ পাচ্ছেন, উনি পরিবেশন করতেছেন, খুব আনন্দ। সীতা দেবী, রামচন্দ্র আনন্দ।
প্রসাদ পেতে পেতে এখন বলছেন তুমি একটু খাও না প্রসাদ আমাদের, বলে সীতা দেবী দিয়ে দিয়েছেন হাতে। সীতা দেবী ওর হাতে দিয়ে দিয়েছেন। সীতা দেবী যখন ওর হাতে দিয়েছেন, এখন প্রসাদ তো আর ফেলা যায় না, সাক্ষাৎ ভগবান যেখানে প্রকট হয়ে দিয়েছেন, এখন তো কি করা যাবে। তো উনিও তখন নিয়ে খেতে শুরু করেছেন। আর এইদিকে বাইরের থেকে তো হুরুস্তুলি শুরু হয়ে গেছে, কি ব্যাপার এতক্ষণ ধরে মন্দিরের ভিতরে ঢুকলো, ভোগ লাগালো, কার সঙ্গে কথা বলে সে বেরোয় না কেন, দে ধাক্কা। মন্দিরের দরজা জুড়ে দিয়েছেন, ধাক্কা, মন্দির গেছে খুলে। খুলে দেখছেন পূজারি খাচ্ছে প্রসাদ, এ ধর ধর মার মার করে তাকে ধরে মন্দির থেকে টেনে হিচড়ে এনে সব সাধুরা ধরে মারতে শুরু করে দিলেন। ভগবানের নামে ভোগ লাগাইবার দোয়াই দিয়ে তুমি ঠাকুর ঘরে বসে তুমি অন্ন ব্যঞ্জন প্রসাদ পাচ্ছ। ঠাকুরের কি লীলা, বাস্তবে ঠাকুর তো ওরা দেখতে পায়, ঠাকুর তো মূর্তির মধ্যে অদর্শন হয়ে গেছেন। আচ্ছা, এইবার তাকে তো উত্তম মধ্যম গুত্তম গাত্তম সবাই মিলে মারতে শুরু করেছে। মারার পরে সঙ্গে সঙ্গেই সবাইকে ডেকে এনে মিটিং করে তাকে পূজারীর থেকে বহিষ্কৃত। পূজারীর থেকে বহিষ্কৃত করতে করতে শেষে বলছে না, অযোধ্যা থেকে বহিষ্কৃত, অযোধ্যায় থাকতে পারবা না, তুমি এমন কর্ম করেছ। হ্যাঁ, একাদশী দিবসে আচ্ছা মন্দিরের ভিতরে প্রসাদ খাওয়া নিষিদ্ধ, বিগ্রহের সম্মুখে প্রসাদ খাওয়া নিষিদ্ধ, আর একাদশী দিনে অন্ন প্রসাদ, এ তো আরো কত বড় মারাত্মক। ঠাকুরের নামে ভোগ লাগাইবে করে তুমি খেতে শুরু করেছ, করে তো তাকে একেবারে বহিষ্কৃত করে দিয়েছেন। সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়ে আরেকজন পূজারী নতুন ঢুকলেন, দিয়ে রাত্রিবেলা ঠাকুর টুকুর শয়ন দেওয়া হয়ে গেল। ঠাকুর আচ্ছা, পূজারীও মনের দুঃখে তিনি অযোধ্যা ত্যাগ করে যেতে শুরু করলেন। অযোধ্যা ত্যাগ করে চলে যেতে, অযোধ্যার স্থান নেই। অযোধ্যার সমস্ত বৈষ্ণব জানানো হয়ে গেছে যে ওনাকে কোনো মন্দিরে কেউ স্থান দিবা না, ওর সঙ্গে কেউ থাকবা না, চলবা না, ফিরবা না, খাবা না, যে আনে তাকেও বৈষ্ণব সমাজ থেকে বের করে দেওয়া হবে। একাদশী ব্রতের দিনে অন্ন গ্রহণ করেছে, বৈষ্ণব সমাজ থেকে বের করে দেওয়া। আচ্ছা, পরের দিন সকালবেলা যখন মঙ্গল আরতি করার জন্য নতুন পূজারী গিয়েছে, এখন মন্দিরে তালা খুলেছে, ধাক্কা দিলে মন্দিরের দরজার খুলে না, মন্দিরের দরজা খুলতেছে না। এত আশ্চর্য কথা, মন্দিরের দরজা খুলছে না কেন, কি ব্যাপার? সবাই মিলে ধাক্কা দেখি করেছেন, মন্দিরের দরজা তো কিছুতেই খুলতেছে না, কিছুতেই খুলতেছে না। ভিতর থেকে হনুমান গর্জন করে বলতেছেন, তোমরা পূজারী সখীচরণকে কেন মেরে বিদায় করে দিয়েছ? সেই পূজারী না আসা পর্যন্ত মন্দিরের দরজা খুলবে না। হনুমানের দরজা বন্ধ করে রেখে দিয়েছে ভিতর থেকে, নামই হনুমান করে, দরজা খুলবে না। আরে সে একাদশী দিনে অন্ন গ্রহণ করেছে, সে কত বড় পাপী, তার হাতে সেবা পূজা কেউ গ্রহণ করবে না, তাকে বৈষ্ণব সমাজ থেকে বের করে দেওয়া আছে। বলে না, সে সিদ্ধ স্বরূপে পৌঁছে গেছে, সে সিদ্ধ স্বরূপে পৌঁছে গেছে, সে আর সাধক দেহে নেই। ভজন করতে করতে তার ভজনে তার প্রেমেতে সন্তুষ্ট হয়ে স্বয়ং রামচন্দ্র প্রকট হয়েছেন, স্বয়ং সীতা দেবী প্রকট হয়ে তার কাছে অন্ন ব্যঞ্জন যাচনা করেছেন যে তুমি অন্ন ব্যঞ্জন রান্না করে ভোগ দাও, আমরা খাবো। সে ভগবানের কথায় অন্ন ব্যঞ্জন রান্না করে ভোগ দিয়েছে। আচ্ছা, আবার সীতা ঠাকুরানী রামচন্দ্র স্বয়ং তার হাতে প্রসাদ দিয়েছেন, নেও তুমি গ্রহণ করো, কারণ সিদ্ধ দেহে একাদশী ব্রত নাই, এই জন্য সে গ্রহণ করেছিল। কিন্তু তোমরা বুঝতে পারলে না, তোমরা সাধক দেহে তাকে এত মারধর করে বিদায় করে দিলে, এই জন্য মন্দির বন্ধ। সেই পূজারী আসবে তবে মন্দিরের দরজা খুলবে। এবার সবাই খুঁজতে বেরোলেন, খুঁজতে 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 তারপরে তাকে নিয়ে আসলেন। সে দণ্ডবোধ প্রণাম করতে মন্দির খুলে গেছে, দরজা ধরে ধাক্কাও দিতে হয় নাই, আর কিছুই করতে হয় নাই। এখন বুঝেন, ভগবান কর্তুম অকর্তুম সব করতে পারে। এখন
আমাদের দেহকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে, স্থূল, পর্বত, সাধক, সিদ্ধি। তা আমরা যদি কেউ স্থূলের দেশে থেকে আর কেউ পর্বতের দেশে থেকে সিদ্ধির অভিনয় করি যে না আমাদের একাদশী করতে লাগবে না, তাহলে ভুল হবে। ভুল মানে একদম ঘোর নরকে, ঘোর নরক। ওই অভিনয় করলে হবে না। যে যে স্তরে আছো, আমাদের মহাত্মাগণ সিদ্ধি স্তরে গেলেও তারা বলছে না আরে বাবা আমার দ্বারা কিছুই হয় নাই। তারা একাদশী ব্রত করে গেছেন, নিজেদেরকে অহংকার অভিমানী করেন নাই, সিদ্ধ স্তরে পৌঁছে। হ্যাঁ, বলছেন যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিন একাদশী ব্রত করে যাও। যদিও কোনো কোনো শাস্ত্রে লেখা আছে 80 বছর বয়স পর্যন্ত একাদশী ব্রত করলে, এরপরে না করলে হয়, কিন্তু ওটা বলছে একাদশী নির্জলা না করলে হয়। 8 বছর বয়স থেকে 80 বছর পর্যন্ত আমাদের নির্জলার কথা বলছিলেন, বাকি সজলা করে যাও, একাদশী ব্রত ত্যাগ করেন। এইবার আসলাম আপনার কথায়, জগন্নাথপুরীর কথায়। আচ্ছা, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে সচিমায়ের আদেশ অনুসারে মহাপ্রভু জগন্নাথপুরীতে ছিলেন 18 বৎসর। 18 বৎসরের মধ্যে দীর্ঘ 12 বৎসর কিন্তু উনি একলাগা গম্ভীরা মঠে ছিলেন। দীর্ঘ 12 বৎসর গম্ভীরা মঠে ছিলেন। এবার গম্ভীরা মঠে অন্যরা আসা যাওয়া করতেন, ওরা কেউ থাকতেন না। হ্যাঁ, থাকতেন মহাপ্রভুর যে কয়েকজন সেবক পাঠিয়েছিলেন, এরা সব সময় থাকতেন। যেটা পুরী ঘোষাই পাঠিয়েছিলেন, গোবিন্দ ঘোষ আর বাসুদেব ঘোষ আর কারকে পাঠিয়েছিলেন, এরা থাকতো সবসময় মহাপ্রভুর সেবাতে। আর রায় রামানন্দ, স্বরূপ দামোদর, ওরা একটু অন্য অন্য জায়গায় থাকতেন, আসতেন, প্রতিদিনই দেখা সাক্ষাৎ হতো সবসময়। মহাপ্রভু গম্ভীরা মঠে 12 বছর একেবারে সুদীর্ঘ ছিলেন। মনে জানেন সিকি মাইতির বাড়িতে অনেকটা দূর, অনেক দূর, ব্যান্টকপুরে। তো আসতেন, রায় রামানন্দের বাড়িও ব্যান্টকপুর। আচ্ছা, যাই হোক, এবার কথা হলো কি, কথা হলো মহাপ্রভু দীর্ঘ 12 বছর তো তিনি জগন্নাথ পুরী থেকে বেরোন নাই। 12 বছর সবসময় গম্ভীরা মঠেই থাকতেন, আর জগন্নাথ দর্শন করতেন, সমুদ্রে স্নান করতেন। পঞ্চকোশী জগন্নাথ পুরী পরিক্রমা, এর থেকে আর বাইরে যান নাই দীর্ঘ 12 বছর। পরের 12 বছরটা কথা বলা হচ্ছে। একদিন মহাপ্রভু একাদশী দিবসে তিনি বসে আছেন, বসে ভক্তদের সঙ্গে আলোচনা করতেছেন, এই আজকে কিন্তু একাদশী। তো তারা বলছেন তো একাদশী তাহলে কিভাবে করব? একাদশী বলে নির্জলা। জগন্নাথ পুরীতে মহাপ্রভু থেকে সমস্ত ভক্তদেরকে নিয়ে নির্জলায় একাদশী করতেন। উড়িয়া গৌরিয়া মহাপ্রভুর যত পার্শ্বদ ছিলেন, ভক্ত ছিলেন, সবাই নির্জলা একাদশী ব্রত করতেন। ওই পান্ডাদের কথা শুনলে হবে না, বলেন। পান্ডায় বলল যে পুরীতে একাদশী নাই আর আমিও মানবো না, হবে না। কারণ তারা তো শাস্ত্র, তারা কে শাস্ত্র কথা বলছে, আমরা মানবো সর্বত্র শাস্ত্র পুরাণ, আমাদের শাস্ত্রে কি বলে গিয়েছে সেটা শুনবো। আচ্ছা, এবার মহাপ্রভু এদের সঙ্গে আলোচনা করতেছেন, হ্যাঁ এই আজকে কিন্তু আমরা সবাই নির্জলা করব, আর যে যেরকম পারো নিয়ম করো। কেউ 1 লক্ষ হরিনাম করো, কেউ 3 লক্ষ হরিনাম করো, কেউ পুরাণ পাঠ করো, কেউ শাস্ত্র পাঠ করো, কেউ নৃত্য, কেউ গান, যেভাবে যেটা পারো এইভাবে করো। কথা বলা শেষ হতে না হতেই এমন সময় স্বরূপ দামোদর, রায় রামানন্দ, বক্রেশ্বর পণ্ডিত আর অন্যান্য বৈষ্ণবগণ তারা জগন্নাথ মন্দিরে গিয়েছেন জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। বুঝলেন, গিয়েছেন দর্শন করার জন্য। আর পূজারী কি করছে, তাদের হাতে অন্ন ব্যঞ্জন প্রসাদ দিয়ে দিয়েছে, অন্ন ব্যঞ্জন প্রসাদ দিয়ে দিয়েছে। কারণ ওরা তো করে না একাদশী ব্রত, পান্ডারা জগন্নাথের ভোগ লাগিয়েছে, সেই প্রসাদ দিয়ে দিয়েছে। এবার সবাই চিন্তার মধ্যে পড়ে গেছেন যে জগন্নাথের প্রসাদ অন্ন ক্ষেত্রে সকলের মান্য পাইলেই করিবে ভক্ষণ। আজকে একাদশী দিন আর পূজারী আমাদের হাতে জগন্নাথের প্রসাদ দিয়েছে, এইবার কি করা যায়? যদি এই প্রসাদ ফেলে দেওয়া হয় তাহলে ঘোর নরকে যেতে হবে, অপরাধ। আর যদি খাই তাহলে একাদশীর মান নষ্ট হয়ে যাবে, তাহলে আরো ঘোর অপরাধ, এতেও নরকে যেতে হবে।
একাদশী দিবসে অন্নপ্রসাদ খেলেও নরকে যাবেন, আর অন্নপ্রসাদ যদি ফেলে দাও জগন্নাথের অন্নপ্রসাদ, তাহলেও নরকে যাবে। তাহলে ওটা উভয় সংকট হয়ে গেল। এই উভয় সংকটে তারা কি করবে নিজেরাই চিন্তা করে পাচ্ছেন না। তখন এই প্রসাদ হাতে নিয়ে জগন্নাথ মন্দির থেকে গম্ভীরা মঠে চলে আসলেন। প্রসাদ গ্রহণ করলেন না, হাতে নিয়েই চলে আসলেন। এসে মহাপ্রভুর কাছে নিয়ে এসে উপস্থিত হয়েছেন, বলে আমরা এই দেখেন সংকটে পড়েছি, এবার আপনি বিধান দিন আমরা কি করব। প্রভু বলেন, ভক্তির অঙ্গ একাদশীর মানভঙ্গ সর্বনাশ উপস্থিত হয়। খবরদার, আজকে প্রসাদ খাওয়া যাবে না, কারণ 64টা ভক্তির এক অঙ্গ হলো একাদশী ব্রত। প্রভু বলে ভক্তির অঙ্গ একাদশীর মানভঙ্গ সর্বনাশ উপস্থিত হয়। তা তো আমরাও জানি, কিন্তু না খাইলেও যে প্রসাদের মানভঙ্গ হইবে, নরকে যাইব। প্রসাদের সম্মান রক্ষা করব কেউ? মহাপ্রভু বললেন, হ্যাঁ, তারও বিধান আছে। প্রসাদ পূজন করি পরদিন পাইবে তরি, তিথি পর দিন নাহি রয়। প্রসাদকে দণ্ডবত প্রণাম করে একটা থালের মধ্যে রেখে দাও, কালকে তো আর একাদশী নাই, পারণেতে সেই প্রসাদ গ্রহণ। এই তো জগন্নাথের প্রসাদ দিয়ে পালন করার বিধান কোথা থেকে আসলো? তো মহাপ্রভু দিয়ে গেছেন বিধান। প্রসাদেতে পারণেতে প্রসাদ গ্রহণ। তখন মহাপ্রভুর কথায় সবাই প্রসাদকে প্রণাম করে করে থালের মধ্যে রেখে দিয়ে হাত দিয়ে চলে আসলেন। উভয় সংকট থেকে মুক্ত হয়ে গেলেন। আচ্ছা, তাহলে কি করতে হবে? বলে, শ্রীহরি বাসর দিনে কৃষ্ণ নাম রসপানে তৃপ্ত হও বৈষ্ণব সুজন। হে বৈষ্ণবগণ, অর্থাৎ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত বৈষ্ণব আছে সবাইকে এই কথাই বলছেন মহাপ্রভু। শ্রীহরি বাসর দিনে কৃষ্ণ নাম রসপানে, অন্য কোন রস জিহ্বায় দিবা না, মুখে দিবা না। কৃষ্ণ নাম রসপানে তৃপ্ত হও বৈষ্ণব সুজন। অন্য রস নাহি লও, অন্য কথা নাহি কও, সর্বভোগ করিয়া বর্জন। অন্য রস জিহ্বায় দিতেই নাই। অনেকে চা খাওয়ার নেশা বা পান খাওয়ার নেশা, সাদা গুটকা খায় তো অনেকে, আবার একাদশী ব্রতও করতেছে। কোন রস দেওয়া যাবে না, একদিনের জন্য ত্যাগ। তারপরের দিন ডবল খেয়ে নাও, তাও ভালো। আগের দিন ডবল খেয়ে নাও। হ্যাঁ, কথা হলো তুমি নিশা করছো না, নিশা তোমারে খেয়ে নিয়েছে, সেটাই তো গন্ডগোলটা। আচ্ছা, তাহলে শ্রীহরি বাসর দিনে কৃষ্ণ নাম রসপানে তৃপ্ত হও বৈষ্ণব সুজন। অন্য রস নাহি লও, অন্য কথা নাহি কও, সর্বভোগ করিয়া বর্জন। প্রসাদ ভুজন নিত্য শুদ্ধ বৈষ্ণবের কৃত্য, অপসাদ না করিবে ভুজন। শুদ্ধ একাদশ দিন যবে নিরাহার থাকি তবে, পারণেতে প্রসাদ গ্রহণ। যেমন তুমি যা কিছু খাইবা ভগবানকে নিবেদন করি তো খাবে, কিন্তু শুদ্ধ একাদশী যবে নিরাহার থাকি তবে, পারণেতে প্রসাদ গ্রহণ। তখন যারা নিরাহার থাকতে পারে না তাদেরকে সজলা থাকতে বিধান দেওয়া আছে। তো কোন কোন পুরাণে আমাদেরকে বলছেন যে দিবা তৃতীয় প্রহরে গিয়ে একটু গ্রহণ করবা। আবার যারা রোগী তাদের বলছে না, দিবা দ্বিতীয় প্রহরে গ্রহণ করতে পারবে। যারা বয়স অল্প শিশু তারা প্রথম প্রহরে গ্রহণ করতে পারবে। অর্থাৎ ঘুমের থেকে উঠলেন, উঠে স্নান করলেন, তিলক করলেন, আহ্নিক করলেন, গুরুমন্ত্র জপ করলেন, ঠাকুরের চরণে ফুল তুলসী দিলেন, 8টার সময় সিঙ্গার আরতি হয়ে গেল। সিঙ্গার আরতির পরেই কিছু মুখে দিয়ে এবার অফিসে দাও, আদালতে দাও, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, স্কুল কলেজ যাও, তাতেও কোনো ক্ষতি নেই, তাতেও পড়তে হবে না। হয়তো 16 আনা ফল না পাবে, 4 আনা তো পাবে। এই জন্য অতএব হে বৈষ্ণবগণ, ইহাই ভক্তির অঙ্গ, ইহাই সদাচার। একাদশী ব্রতটাই হলো ভক্তির অঙ্গ, একাদশী ব্রত পালন করাই হলো সদাচার। এইরূপ করিলে প্রসাদের অবজ্ঞা হইবে না, আবার হরিবাসর ব্রতেরও অবমাননা হইবে না, উভয়টা রক্ষা হইবে।
ইহাতে ভক্তি দেবী প্রসন্ন হইবেন, ভক্তির কৃপা লাভ হইবে। এই কথা শুনিয়া বৈষ্ণবগণ আনন্দিত হইলেন এবং স্ব স্ব স্থানে তারা গমন করলেন, করে তারা এইভাবে ব্রত পালন করিলেন। তাহলে দেখেন তো, এখানে পরিষ্কারভাবেই মহাপ্রভুর জীবনীতে লেখা আছে যে তিনি নিজে একাদশী ব্রত করেছেন এবং অন্যান্য বৈষ্ণবদেরকেও একাদশী ব্রত করিয়েছেন। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেল। আরো একদিন মহাপ্রভু উনি ওই ইন্দ্রদ্রুম্য সরোবরের তীরে বসে বসে মালা জপ করতেছেন। ইন্দ্রদ্রুম্য সরোবরে গিয়েছেন, ওখানে বসে বসে মালা জপ করতেছেন, সরোবরে শোভা দর্শন করতেছেন। সকালবেলা ওখানে স্নান টান করবেন। তো কয়েকজন বৈষ্ণব এসে বসেছেন, মহারাজ আজকে তো একাদশী ব্রত, তো আমরা কিভাবে একাদশী ব্রত পালন করব? প্রভু বলেন, এক মনে কৃষ্ণ নাম সংকীর্তনে নিদ্রা আহার করিয়া বর্জন। দেখেন মহাপ্রভুর বিধানটা কি সুন্দর। প্রভু বলেন, এক মনে কৃষ্ণ নাম সংকীর্তনে নিদ্রা আহার করিয়া বর্জন। কেহ করো সংখ্যা নাম, কেহ করো দণ্ডবত প্রণাম, কেহ করো ভাগবত শ্রবণ কথন, ভাগবত কথা শ্রবণ। মহাপ্রভু এইভাবে তার বলতেছেন, হেনকালে গোপীনাথ, হেনকালে গোপীনাথ পরিচা সার্বভৌম সাত, গুন্ডিচা হইতে প্রসাদ লইয়া আইলা। একাদশী দিন দেখো প্রসাদ নিয়ে এসেছেন। গুন্ডিচা মন্দিরের পাশেই তো ইন্দ্রদ্রুম্য সরোবর, প্রসাদ নিয়ে এসে গেছেন। প্রসাদ লইয়া আইলা। প্রভু প্রসাদ এনেছি। কি প্রসাদ এনেছ? একাদশী দিন কি প্রসাদ এনেছ? বলে অন্ন ব্যঞ্জন পিঠা পানা পরমান্ন দধি ছানা। অন্ন ব্যঞ্জন পিঠা পানা পরমান্ন দধি ছানা মহাপ্রভুর অগ্রেতে ধরিলা। এই দেখেন প্রসাদ, কিচ্ছু গ্রহণ করা যাবে না। গুন্ডিচা মন্দির বন্ধ কেন এখন? বৎসরে 7 দিন থাকে খোলা দর্শনের। তাহলে হেনকালে গোপীনাথ পরিচা সার্বভৌমপাদ গুন্ডিচার প্রসাদ লইয়া আইলা। অন্ন ব্যঞ্জন পিঠা পানা পরমান্ন দধি ছানা মহাপ্রভুর অগ্রেতে ধরিলা। এবার ধরছে অগ্রেতে। প্রভুর আজ্ঞায় সবে দণ্ডবত করি তবে মহাপ্রসাদ বন্ধন করিলা। শেষ, কেউ খেতে পারবে না। জগন্নাথের প্রসাদ হইলে কি হলো? খাওয়া যাবে না। তো এরা কি ক্ষেত্রে ছিলেন না? জগন্নাথ পুরীতে ছিলেন না? তো আজকালকার পান্ডাগোলের কথা শুনে ব্রত নষ্ট করতে যাবেন কেন? না না, নষ্ট করিনি। হ্যাঁ, ভালো করেছেন। আমরা গম্ভীরাই থাকি। প্রভুর আজ্ঞায় সবে দণ্ডবত করি তবে মহাপ্রসাদ বন্ধন করিলা। পুনরায় সবাই পূর্বের ন্যায় ভজন করিতে লাগিলেন। সমস্ত রজনী নিত্য গীত বাদ্যযন্ত্র করে কাটাইলেন। প্রাতকালে মহাপ্রভু সবাইকে নিয়ে সমুদ্রে স্নান করতে গেলেন। নিত্য নিয়ম আহ্নিক আদি সমাপ্ত হওয়ার পরে বলেন, এবার নাও পালন করো, পালন করো। দেখেছেন, কৃত্বা চৈব উপবাস যু অশ্নন্তি দ্বাদশী দিনে নৈবেদম তুলসী মিশ্রিতম পাপং কুটি বিনাশয়। আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে, তারা কি বলে? তুলসী পাতা খেতে নাই। বুঝেছেন? এরম ভাবে অনেকে বলে। কিন্তু এই শ্লোকের মধ্যে কি দিয়েছেন? যিনি একাদশীতে উপবাস করিয়া দ্বাদশী দিবসে তুলসী পাতা সহিত প্রসাদ হাতে নিয়ে মন্ত্র বলে তিনি গ্রহণ করবেন প্রসাদ, তাহলে 1 কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। প্রসাদ গ্রহণের এমনই মহিমা। দ্বাদশী দিবসে পারণের প্রসাদের এতটুকু মহিমা, এই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয়। একাদশা সম উপবাসেভ্য দ্বাদশাং পারণং স্মৃত ত্রয়োদশাং ন তৎ কুর্যাৎ দ্বাদশ দ্বাদশী খায়াৎ। বলেন, একাদশীতে উপবাস করিয়া দ্বাদশীতেই পালন করিবে।
কখনো ত্রয়োদশীতে পালন করিবে না। যদি দ্বাদশী লঙ্ঘন করিয়া ত্রয়োদশীতে পালন করা হয়, মানে শুদ্ধ একাদশী করলে পরে আর কি, হ্যাঁ, তাহলে 12 মাসের একাদশীর ফল নষ্ট হয়ে যায়। পারণ অন্যী সম্পাদতে দ্বাদশী যো ব্যতিক্রমে ত্রয়োদশ্যান্ত ভুঞ্জানাম শতজন্মানি নারকী। পারণের দিন উপস্থিত হইলে যেই ব্যক্তি দ্বাদশী লঙ্ঘন করিয়া ত্রয়োদশীতে ভোজন করেন তাহাকে শতজন্ম নরক ভোগ করিতে হয়। এই জন্য একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করলে দ্বাদশীর মধ্যেই পালন করিতে হইবে। আর একটি কথা আমাদেরকে কি বললেন? বললেন যে দ্বাদশী দিবসেও দন্ত পালনের আগে দাঁত মাজতে যাবেন না, কলকেট, ব্রাশ এগুলা ব্যবহার করতে যাবেন না, বলেছেন। আর কি আছে? যে সমস্ত লোকেরা আমিষ গ্রহণ করে তারাও তো একাদশী ব্রত করে, তারা কি করে? দশমী দিবসে সংযম করে। কেউ কেউ সংযম করে, কেউ কেউ সংযম করেও না, এটা ভুল সিদ্ধান্ত। সংযম করতে হয় দশমীতে। একাদশীতে ব্রত করে, দ্বাদশীতে তো আমিষ গ্রহণ করা যাবে না, কিন্তু ওরা একাদশী ব্রত করে দ্বাদশীতে আবার আমিষ গ্রহণ করা শুরু করে দেয়। না, এতে ফল লাভ হয় না, এতে প্রত্যয় হয়ে যায়। সব জিনিসের একটা নিয়ম আছে তো। আচ্ছা, কথা হলো প্রবৃত্ত মার্গ হইতে নিবৃত্ত মার্গ শ্রেষ্ঠ। যত তুমি নিবৃত্ত মার্গে যেতে পারবে ততই তো তোমার মঙ্গল, তোমার কল্যাণ। আচ্ছা, এবার বললেন যে দশমী বিদ্যা একাদশীতে কখনো ব্রত করিবেন না, এই কথা আমাদেরকে বললেন। এখন এই যে আগামীতে আমাদের পাপমোচনী একাদশী ব্রত পড়েছে, এটা কিন্তু দশমী বিদ্যা বলা হয়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মত। আমাদের PM বাগচি পঞ্জিকা আছে, কাশীর পঞ্জিকা আছে, বেনি মাধব শীলের পঞ্জিকা আছে, মদন গুপ্তের পঞ্জিকা আছে, আরো কত কত পঞ্জিকা আছে না বেরিয়েছে। তো সমস্ত বিভিন্ন পঞ্জিকায় বিভিন্ন মত দিলেও আমাদের রাধাকুণ্ড থেকে যে বৈষ্ণব্রত তালিকাটা বেরিয়েছে, এই তালিকাতে লেখা আছে যে হরিভক্তি বিলাস সিদ্ধান্ত অনুসারে দেখা গেল যে 12ই চৈত্র বুধবারে গিয়ে আমাদেরকে এই পাপমোচনী একাদশী ব্রত করতে হবে। মঙ্গলবারে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে লেখা আছে যে না, ওই দিন দশমী আছে, এই দিন দশমী আমাদের আছে, ওটা ওখানে লেখা আছে। আচ্ছা, এবার বললেন যে দশমী একাদশী বিদ্যা পরতো দ্বাদশী ন চেত দ্বাদশী তু উপবাসম ত্রয়োদশ্যান্ত পারণাম। এই যে সামনে আমাদের আগামী বুধবারে যে এটা ত্রয়োদশীতে পালন হবে, এখানেই বলছেন এই যে এই শ্লোকই বলছেন দশমী সংযুক্ত একাদশী, এটাকে বলা হয় দশমী বৃদ্ধা। দশমী একাদশী ব্রতে যদি দশমী বৃদ্ধা হয় তাহলে দ্বাদশীতে উপবাস করিয়া ত্রয়োদশীতে পালন করিবে, এতে দোষ হইবে না, কোনো প্রত্যয় হবে না, লোকসান হইবে না। এই জন্য এই বছর যে আমাদের যে পাপমোচনী একাদশী পড়েছে সামনের বুধবারে, এইটাতে দেখেন এই বিধানটাই পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি। পারণের দিনেও আমাদের নিয়ম হয়েছে একবার অন্ন গ্রহণ করা। পারণের দিনেও দিবানিদ্রা নিষিদ্ধ আছে। পারণের দিনেও সরিষার তেল ব্যবহার নিষিদ্ধ আছে। পারণের দিনেও মধু খাওয়া নিষিদ্ধ। মাছ, মাংস, মদ, ব্যায়াম, ক্রোধ, স্ত্রী সহবাস, দন্তধাবন ইত্যাদিও বর্জন পারণের দিনও। তাহলে যেরকম দশমী দিনে সংযম, একাদশী দিনে ব্রত, দ্বাদশী দিবসেও সেই সংযমের কথাই এখানে উল্লেখ করিয়াছেন। উপবাসী তথা শ্রাদ্ধে ন খাদ্য দন্ত ধাবনম ধাবনাৎ কাষ্ঠ সংযুক্তম হন্তি সপ্ত কুলানৈব। এবার বলছেন উপবাস দিবসে যারা দাঁত মাজে,
দন্তধাবন করে, অথবা মাতা পিতার শ্রাদ্ধ দিবসেও দাঁত মাজা নিষিদ্ধ, যদি করেন তাহলে তার 7 কুল বিনাশ হয়, এই জন্য নিষেধ আছে। এবার আমরা যে এই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মতটা মেনে কেন করতেছি, কারণ হরিভক্তি বিলাস আমাদেরকে বলছেন বিভাদেশো চ সর্বেষু দ্বাদশাং সমপূষণাম। যখন দেখবেন বিবাদ লেগে গেছে, এই পঞ্জিকায় বলে আজ, ওই পঞ্জিকায় বলে কাল, বিবাদ লেগে গেছে, তখন বলছেন আপনারা চোখ মুজে দ্বাদশীতে ব্রত করুন। তোমাদের ঝগড়া তোমরা করো, আমাদের ব্রত আমরা করি। আমাদের হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত দেওয়া আছে যে দ্বাদশীতে ব্রত করে ত্রয়োদশীতে পালন করা। বিবাদেশু চ সর্বেষু দ্বাদশাং সমপূষণম দয়ো বিরোদতো শ্রুত্বা দ্বাদশিং সমপূষয়েত পারণং ত্রয়োদশ্বাশেষম সহস্রং বিনির্চক্রায়েত। বলছেন 2 পঞ্জিকায় 2 মত দেখে আপনারা বিভ্রান্ত হতে যাবেন না। কেউ আগের দিন করবে, কেউ পরের দিন করবে, দেখবেন এইভাবে অনেক লোক। তো অন্যরা কে কি করছে কোনো কিছু না দেখে দ্বাদশী যেদিন সেই দিন ব্রত করে নেবেন। আগের দিনও বুঝি না, পরের দিনও বুঝি না, দ্বাদশী দিনে ব্রত করে নিলাম, আর ত্রয়োদশীতে গিয়ে পালন করেন। এই জন্য রাধাকুণ্ডের পঞ্জিকাটা একেবারে হরিভক্তি বিলাসে সিদ্ধান্ত দেখে মেনে একেবারে গুল চিহ্ন দিয়ে কালো রঙের দিয়ে ব্রত লিখে দেওয়া হয়। তোমাদেরকে চিন্তা করতে হবে না আগের দিন করব না পরের দিন করব, বুঝেছেন? এইভাবে চিন্তা না করে, হ্যাঁ, চিন্তা না করেই করে নেবেন। এখন অনেকেই কিন্তু এই নিয়ে চিন্তা করতেছে যে 25শে মার্চ মঙ্গলবারে ব্রত করব না 26শে মার্চ বুধবারে ব্রত করব, এরকম চিন্তা করতেছেন। হ্যাঁ, তো আমাদের সোজা সোজা বুধবারে আমাদের ব্রত হয়ে গেল। বহু বাক্য বিরোধেন সন্দেহ জায়তে যদা উপবাস্য দ্বাদশী তত্র ত্রয়োদশ্বান্ত পারণম। বেদান্ত পারগামী এবং বেদান্ত তত্ত্ববিদ পণ্ডিতগণ সকলেই এই সিদ্ধান্ত করেছেন যে সহস্র সংখ্যক গোদান করলে যেই ফল লাভ করা যায় তাহার চাইতেও 1,00,000 গুণ বেশি পুণ্যফল লাভ করা যায় একাদশী ব্রতের দ্বারা। 10 জন শ্রেষ্ঠ গৃহস্থ ব্রাহ্মণকে ভোজন করাইলে যেই ফল লাভ করা যায় তার থেকে বরং 1 জন ব্রহ্মচারী বৈষ্ণবকে ভোজন করাইলে 100 থেকে সহস্র গুণ ফল লাভ করা যায়। যেমন বিদ্যাদান করিলে ফল হয়, ক্ষুধার্ত পণ্ডিতকে অন্নদান করিলে অপেক্ষা 10 গুণ বেশি ফল হয়। সেই সমস্ত পুণ্যফল একত্র করিলে যাহা হইবে, একাদশী ব্রতর মহিমা কীর্তন করিলে বা পাঠ করিলে তত অপেক্ষাও কোটি গুণ বেশি ফল লাভ করা যায়। একাদশী ব্রতের এমনই মহিমা। তাহলে দেখা গেল যে আমাদের বুধবারে আমরা পাপমোচনী একাদশী ব্রত করব এবং বৃহস্পতিবারে আমাদের 9:43 মধ্যে পালন করতে হবে, সূর্যোদয়ের পরে, সকালবেলায় পালনের বিধান। এখন বলছেন এই যারা ব্রত করেন, ব্রত সমর্পণের একটা মন্ত্র আছে, অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসিদ্ধ সন্মুখনাথ শুদ্ধ ভক্তি প্রদীয়তাম। হে ভগবান, হে কেশব, আমি অজ্ঞান অন্ধকারে পতিত হইয়া রইয়াছি। এই একাদশী ব্রতের দ্বারা আপনি আমার প্রতি প্রসন্ন হন, সন্তুষ্ট হন, হয়ে আমাকে শুদ্ধ প্রেম ভক্তি প্রদান করুন, আমাকে তত্ত্বজ্ঞান দান করুন, অজ্ঞানরূপী অন্ধকারকে দূর করে দিয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিন। প্রসাদের যখন পারণ আমরা করবো, প্রসাদটা হাতে নেই, হাতে নিয়ে একটা মন্ত্র বলে যদি সেই প্রসাদ খাওয়া যায় তাহলে আরো বেশি ফল লাভ করা যায়। তব প্রসাদ স্বীকারাত কৃত্যং ইয়ত পারণং ময়া
ব্রতেন অনেন সন্তুষ্ট স্বস্তি ভক্তি প্রয়শ্চতু মে। হে প্রভু, ভবদীয় প্রসাদ, তোমারই প্রসাদ আমি স্বীকার করতেছি, তোমারই প্রসাদ নিয়ে আমি পালন করিতেছি। অতএব আপনি এই ব্রতের দ্বারা সন্তুষ্ট হইয়া প্রীতি হইয়া আমার কল্যাণ করুন, আমাকে শুদ্ধ ভক্তি দান করুন। এর থেকে বেশি কিছু ভগবানের কাছে চাইতে নাই, ভক্তি ছাড়া, বুঝেছেন? অন্য কিছু চাইতে নাই। এইভাবে যারা প্রসাদ গ্রহণ করবেন, পালন করবেন, তারা উত্তম ফল লাভ করিয়া থাকেন। অতএব কোনো অবস্থাতেই আমাদেরকে মঙ্গলবারে ব্রত করা যাবে না, যেহেতু বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পাওয়া গেল যে দশমী সংযুক্ত একাদশী পড়ে গেছে। ওরা বলছেন দশমী আছে। আচ্ছা, একাদশ উপবাসম দ্বাদশং অথবা পুনঃ বিশ্রামাং বাপি কুর্বন্তুম ন দশমী সংযুক্তা কশ্চিৎ। শুদ্ধ একাদশীতে ব্রত করবেন অথবা একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করবেন, কিন্তু কখনো দশমী সংযুক্ত একাদশীতে ব্রত উপবাস করিবেন না। যে ব্যক্তি দশমী সংযুক্ত একাদশী ব্রত উপবাস করিবে তাহাকে 100 বৎসর পর্যন্ত তার সমস্ত পুণ্য নষ্ট হইতে থাকবে এবং মৃত্যুর পর তাকে ঘোর নরক গমন করতে হবে। এই যে দশমী সংযুক্ত একাদশী ব্রত উপবাস করতে গিয়ে অনেকের আয়ু ক্ষয় হয়েছে, অনেকের পুত্র অকালে মারা গিয়েছে, অনেকের কন্যা অকালে মারা গিয়েছে, অনেকে ধর্মভ্রষ্ট হয়ে গিয়েছেন। এই জন্য বারবার আমাদেরকে সতর্ক করতেছেন যে আপনারা দশমী সংযুক্ত একাদশী ব্রত পালন করবেন না। যদি দশমী যুক্ত একাদশীতে উপবাস করেন তাহলে পূর্বে পূর্বে যাদের দুর্গতি হয়েছিল সেই রকম আপনারও হতে পারে। দশমী সংযুক্ত একাদশী ব্রত ধৃতরাষ্ট্র করেছিলেন, গান্ধারী করেছিলেন, যার কারণে 100টা পুত্র অকালে মারা গিয়েছিল। দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিলেন সীতা দেবী, এই জন্য রাম এবং সীতার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, এমনকি সীতার বনবাস পর্যন্ত হলো। দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিলেন মান্দাতা, এই জন্য মান্দাতারও পুত্র অকালে মারা গিয়েছিল। সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় যে দশমী সংযুক্ত একাদশী ব্রত সর্বদা ত্যাগ। এই জন্য আগামী মঙ্গলবারের ব্রত আমরা ত্যাগ করে দিব, আমরা বুধবারে গিয়ে ব্রত পালন করব। যাহারা দশমী সংযুক্ত একাদশীতে ব্রত উপবাস করেন তাদের 12 বৎসরের একাদশী ব্রতের ফল নষ্ট হয়, আর 71 যুগ পর্যন্ত তাদেরকে ঘোর নরকে বাস করতে হয়। গয়া ক্ষেত্রে তার পিণ্ডি দিলেও সে উদ্ধার হয় না, আর কাশীতে দাহ সংস্কার করলেও তার মুক্তি হয় না যারা দশমী সংযুক্ত একাদশী ব্রত পালন করেন। এই কারণেই মঙ্গলবারের ব্রত আমরা করব না। দশমী সংযুক্ত একাদশীর পুণ্য ফলরা দৈত্যরা সব লাভ করে, আর শুদ্ধ একাদশী ব্রতের ফল ভগবান বিষ্ণু লাভ করেন। তাই দৈত্যগণ এত বলবান হয়। হিরণ্যকশিপু বধ প্রসঙ্গে পদ্মপুরাণ নামক গ্রন্থেতে আলোচনা করা আছে যে ভগবান বরাহদেব এত যুদ্ধ করছেন কিন্তু হিরণ্যকশিপুকে কেন বধ করতে পারছেন না। দৈত্যগণকে বধ করা দুষ্কর দেখিয়া ব্রহ্মা স্বয়ং হরিকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই হিরণ্যকশিপু দৈত্যরা এত বলবীর্য কেমন করে পায়, কোথা থেকে লাভ করতেছে? ভগবান হরি বললেন যে পৃথিবীর অধিকাংশ লোকই শুক্রাচার্যের মায়াতে মোহিত হয়ে তারা দশমী সংযুক্ত একাদশী ব্রত করে যাচ্ছে, আর এই ব্রতের পুণ্যফল দৈত্যগণরা পায়, আর পাইয়া তারা বলবর্জওয়ার বৃদ্ধি হয়ে পুষ্টি সাধন করতেছে। তাই তাদেরকে আমি এত সহজে যুদ্ধে বধ করতে পারতেছি না। অতএব তুমি পৃথিবীতে যাও, আর পৃথিবীতে গিয়ে তুমি প্রচার করো যে শুদ্ধ একাদশী ব্রত করার জন্য।
শুদ্ধ একাদশী ব্রত করেন। যতদিন পর্যন্ত পৃথিবীর লোক শুদ্ধ একাদশী ব্রত না করবে ততদিন পর্যন্ত আমি হিরণ্যকশিপুকে বধ করতে পারবো না, সক্ষম হব না। হিরণ্যকশিপুর সঙ্গে কতদিন যুদ্ধ হয়েছিল এখন চিন্তা করেন, এক দুই দিন নয়, কতদিন যুদ্ধ হয়েছিল। ব্রহ্মা তখন কি করবেন, তখন তিনি মার্কণ্ডেয় ঋষিকে পাঠাইলেন, হে মার্কণ্ডেয় ঋষি, আপনি পৃথিবীতে গমন করুন আর ভগবানের আজ্ঞায় পৃথিবীতে গমন করে দশমী সংযুক্ত একাদশী ব্রত নিষেধ করুন মানুষকে, আর এই শুক্রাচার্যের মায়া থেকে তাদেরকে উদ্ধার করুন। তারপরে মার্কণ্ডেয় ঋষি নৈমিষারণ্যে গিয়ে উপস্থিত হলেন। ৮৮,০০০ ঋষিদেরকে তাই বুঝিয়ে বললেন, চতুর্দিকে পাঠিয়ে দিলেন। ৮৮,০০০ ঋষিগণ বেরিয়ে গেলেন সবাইকে বোঝানোর জন্য যে তোমরা আর কখনো কিন্তু এই কাজ করবা না, সবাই শুদ্ধ একাদশী ব্রত করো, দশমী সংযুক্ত একাদশী ব্রত আর করিও না। এই ঘটনা এইভাবে শুক্রাচার্যের মায়া থেকে মানুষকে মুক্ত করে মার্কণ্ডেয় ঋষি ইন্দ্রদ্যুম্ন রাজার দ্বারা বর্ণ আশ্রয় দিকের মনের ভ্রান্তি দূর করিয়া তাদেরকে শুক্রাচার্যের মায়া হইতে মুক্ত করেছিলেন। আর এইভাবেই শুদ্ধ একাদশী ব্রতের কথা পালন করলেন। আর তারপরে দেখা যায় ভগবান শ্রীহরি হিরণ্যকশিপুকে বধ করতে পারলেন। তাহলে এই জন্য বলা হয়েছে একাদশী ব্রত হলো ভগবানের সন্তুষ্টির জন্য, ভগবানের প্রীতির জন্য, ভগবানের সুখের জন্য। এই জন্য একাদশী ব্রতকে হরিতোষণী ব্রত বলা হয়। যেই দিন দশমী, একাদশী, দ্বাদশী এই তিনটি তিথি একই দিনে পড়ে সেই দিন কি করবেন, মানে ২৪ ঘন্টার মধ্যে দশমীও পড়ে গেছে, একাদশীও পড়ে গেছে, দ্বাদশীও পড়ে গেছে, তাহলে কি করা যাবে? বলছেন তথাপিও দশমী সংযুক্ত একাদশী ব্রত করা যাবে না, বলেছেন। তৎপরের দিন শুদ্ধ দ্বাদশীতে ব্রত করুন আর করে ত্রয়োদশীতে গিয়ে পালন করিবেন। দ্বাদশী লঙ্ঘনজনিত দোষ সেখানে হবে না, বরং একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করিলে সহস্র সহস্র লোকসিদ্ধি লাভ হইয়া থাকে। যেমন কুবেরেশ্বর রাজা, বিশ্বগান্ধী রাজা, হরিশ্চন্দ্র মহারাজ, নল রাজা, পৃথু রাজা, মরুত রাজা, ভরত রাজা, রাজা কার্তবীর্যার্জুন, রাজা হৈহিয়, রাজা মান্দাতা, রাজা সগর, ভগবান রামচন্দ্র, কুকুব, নহুষ, এই ১৪ জন রাজা ভগবান বিষ্ণুর অংশ হইতে অবতীর্ণ হয়েছিলেন। আর তারা সর্বদাই একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত পালন করে তারা চক্রবর্তী রাজা হয়েছিলেন। এই জন্য বললেন দ্বাদশীতে উপবাস করিয়া জনকুলের ৭০ জন সিদ্ধি লাভ করে নিত্যধাম প্রাপ্ত হয়েছিলেন। পুরকুৎসজিৎ রাজা দ্বাদশী ব্রত উপবাস করিয়া দুষ্প্রাপ্য শ্রী হরি পদ্ম লাভ করেছিলেন। ভববন্ধন থেকে মুক্ত হয়ে তিনি হরিধামে গমন করেছিলেন। এমনকি শকুন্তলা পর্যন্ত, শকুন্তলা, দুষ্মন্ত, ইহারাও দ্বাদশী ব্রত উপবাস করিয়া বৈষ্ণব পদ প্রাপ্ত হয়েছিলেন। মহারাজ যুবনাশ্য, তার পুত্র মান্দাতা এই দ্বাদশী উপবাস করিয়া পরম পদ প্রাপ্ত হয়েছিলেন। কাহারও গৃহেতে যদি ৬০,০০০ বৎসর যাবৎ প্রতিদিন ১,০০,০০০ ব্রাহ্মণকে ভোজন করান, এর দ্বারা তিনি যে ফল লাভ করতে পারেন শুধু একাদশী সংযুক্ত দ্বাদশীতে উপবাস করলে সেই ফল লাভ করা যায়। এত পুণ্য ফল এই একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করা। অতএব শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমাদের চলতে হবে। এবার বললেন আপনি নিজের উদ্দেশ্যে ব্রত করবেন, আপনার পিতামাতা যারা মারা গিয়েছেন বা বৃদ্ধ হয়ে গেছেন তাদের উদ্দেশ্যেও আপনি ব্রত করতে পারেন, তাদেরকেও ব্রতের পুণ্যফল দান করতে পারবেন। পিতৃপুরুষের উদ্দেশ্যে পিতৃ, মাতৃ, পতি, ভাতৃ, গুরু বার্তে তু বিশেষত উপবাস্যং প্রকুর্বন্ত
পুণ্যং শত গুণম লভেত। বললেন পিতা হোক, মাতা হোক, পতি হোক, ভ্রাতা হোক, গুরুদেব হোক, যে কোনো লোকের উদ্দেশ্যেই এই একাদশী ব্রতের পুণ্যফল অর্পণ করা যায়। আমি আজকে একাদশী ব্রত করলাম, এই ব্রতের ফল আমি আমার অমুককে দান করলাম, এই পুণ্যের প্রভাবে তিনি যেন শান্তি লাভ করতে পারেন, সুখ লাভ করতে পারেন, মুক্তি লাভ করতে পারেন। হয়ে গেল কল্যাণ। এতে আপনার ক্ষয় হবে না, বরং দান করিলে শতগুণ বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। যদি তোমার শরীরে অসুবিধার জন্য একাদশী ব্রত করতে না পারো, শাস্ত্রে বলছেন তাহলে তুমি অন্যকে দিয়েও করাতে পারো। সবসময় নয়, হঠাৎ একটা তুই আমি পারছি না ভাই, তুমি আমার ব্রতটা করে দাও, এইরকমও বিধান আছে শাস্ত্রে। অসমর্থে তো শরীরস্য ব্রতে বা সমূহ পশ্চাৎ কারয়েতে ধর্ম পত্নী পুত্রং বা বিধিবিতাম ভগিনীং ভ্রাতা বাপি ব্রত মাসনাং চ লুপ্ততে। যদি কোনো আপদকাল উপস্থিত হয় তাহলে ধর্মপত্নীর দ্বারা ব্রত করানো যায়, পুত্রের দ্বারা ব্রত করানো যায়, কন্যার দ্বারা ব্রত করানো যায়, নিজের ভাই, নিজের বোন, রক্তের সম্পর্ক যারা আছে তাদেরকে দিয়ে ব্রত করিয়েও ব্রত রক্ষা করানো যায়। মনে করেন এখন আপনি অসুস্থ, হসপিটালে পড়ে আছেন, হয়তো আইসিআই রুমেতে আছেন, একাদশী ব্রত পড়েছে, ডাক্তার বলছে না না ওকে বারবার ওষুধ দিতে হবে, খাওয়াতে হবে, ইঞ্জেকশন দিতে হবে, স্যালাইন দিতে হবে, ব্রত করলে হবে না। তার মানে না, তো তুমি আমার ব্রতটা আজ করো। বলে স্ত্রী বা পুত্রের উপরে ভার দিলেও হবে, তারা করলেও আপনার ব্রত করার যে অখণ্ড একটা ব্রতী আপনি সেটার ফল লাভ করতে পারবেন। স্ত্রী যদি পতির উদ্দেশ্যে ব্রত করে তাহলে সেও শতগুণ পুণ্য ফল লাভ করতে পারে। যদি নির্জলা ব্রত করতে না পারো তাহলে তুমি সজলা ব্রত করো। অষ্টেতানি ব্রতঘ্যানি আপো মূল ফলোপায়া হবি ব্রহ্ম কাময়াশ্চ গুরুর বচনম ঔষধম। বললেন একাদশী ব্রতের দিবসে 8টা দ্রব্য গ্রহণ করলেও ব্রত নষ্ট হয় না, ব্রতের ফল পাওয়া যায়। যেমন জল পান করতে পারেন, মূলের মধ্যে আলু খেতে পারেন, ফলের মধ্যে কাঁচকলা, পেঁপে দিয়ে সবজি বানাতে পারেন, বুঝছেন। দুগ্ধ জাতীয় দ্রব্য মানে দুধ, দই, ঘি খেতে পারেন। ব্রাহ্মণ কামনা, গুরু বাক্য আর ঔষধ গ্রহণের দ্বারা এই 8টি দ্রব্য গ্রহণে কখনো ব্রত নষ্ট হয় না। এই জন্য বললেন এই কটা জিনিস আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের ব্রত নষ্ট হইবে না। এত বিভিন্ন আরো অন্যান্য পুরাণে আরো অনেক অনেক সিদ্ধান্তের কথা আমাদেরকে বর্ণন করে গিয়েছেন। অতএব একাদশী দিবসে কি কর্তব্য, দশমী দিবসে কি কর্তব্য, আর দ্বাদশী দিবসে কি কর্তব্য আমরা তদ্বিষয়ে জানতে পারলাম। আর এই পাপমোচনী একাদশী আমরা পালন করব 26 তারিখ, অর্থাৎ 26শে মার্চ 2025 বুধবার এই পাপমোচনী একাদশী ব্রত পালন করব। 12ই চৈত্র 1431 বঙ্গাব্দ বুধবার। আর বৃহস্পতিবারে সূর্যোদয় হওয়ার পর সকাল 9টা 43 মধ্যে পালন করব। তাহলে আমরা এই 2 রকম তত্ত্বকথাই আমরা আলোচনা করলাম। প্রথম পণ্ডেতে আমরা একাদশীর মাহাত্ম্য কথা আলোচনা, দ্বিতীয়তে একাদশী কিভাবে পালন করা হয়। তাহলে এই 2 পর্বতে আমরা একাদশী বিষয়বস্তু সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।